ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো সত্যি তোমাদের ভাগ্যটা সত্যিই খারাপ, কারণ পিআরবি যে সমস্ত অ্যান্সার কি দিচ্ছে, মানে এক কথায় আমাদের পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষা দেওয়াটা মানে তোমার দুর্ভাগ্যের একটা ব্যাপার। মানে এক কথায় আমার যা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে মানে না জন্মানোটাই ভালো ছিল বর্তমানে যা পরিস্থিতি, চাকরির পরিস্থিতি। কারণ যেই পরিমাণে ভুলটা আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন একজনও করেনি। ভুলটা কে করেছে? ভুলটা কারাটা করলো? তুমি করলে না পিআরবি করলো? এই প্রত্যেকে আজকে ভিডিওর কমেন্ট বক্সে জবাব দেওয়া চাই। কারণ কি এগুলি দেখা দরকার, তো সবাই বিষয়টা আলোচনা করার দরকার। তো কারণ যেই পরিমাণে ভুল হচ্ছে, ভুলটা কি তুমি করেছো? সবাই কেউ বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উদাহরণ দিচ্ছে, কেউ এই ফ্রেন্ড ওই ফ্রেন্ডের উদাহরণ দিচ্ছে, মানে যাচ্ছে তাই। মানে এক কথায় যে বিচারটা হওয়া প্রয়োজন, আজকের ভিডিওতে সমস্ত জিনিস আলোচনা করে দিচ্ছি। আমি 100% শিওর ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে সঠিক কোনটা ভুল কোনটা, কাদের নাম্বারটা পাওয়া সত্যি প্রয়োজন উচিত আর কাদের নাম্বারটা প্রায় প্রয়োজন নেই, 3টে প্রশ্ন কিসের জন্য ক্যান্সেল হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি। ভালো করে দেখে না ভিডিওটি, তাহলে কিচ্ছু বাদ থাকবে না, সমস্ত কিছু জেনে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো আজকে এই যে প্যাটার্নটার মাধ্যমে তোমরা সমস্ত কিছু জেনে যাবে কাদের সব থেকে মারাত্মক পরিমাণে ক্ষতি হবে আর কাদের কোনো রকম ক্ষতি নেই। তো সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে? দেখো যে আমাদের কনস্টেবল এক্সাম ডাব্লিউপি কনস্টেবল পিআরবি কি করলে ভালো হয় সেইটা তোমরা মানে কোন যুক্তিটা রাখতে পারো, সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করলাম। দেখো তোমাদের এই যে বিচারটা ভালো লাগছে কিনা বা সত্যি এটা সুইটেবল মনে হচ্ছে কিনা, ঠিক আছে? কারা নাম্বার পাওয়া উচিত সেটা বলবো, কাদের নাম্বার পাওয়া সত্যি উচিত নয়, এবং 3টে প্রশ্ন কি বাতিল যাওয়া প্রয়োজন কিনা প্রয়োজন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ভুলটা কারা করলো, তোমরা কি ভুলটা করেছো না পিআরবি করলো? এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর একটা কথা বলে যাচ্ছি তোমাদেরকে, আমাদের এই ভিডিও কিন্তু অনেকে পিআরবির কাছে যে মেল করে, ঠিক আছে? হয়তো যদি পিআরবি দেখে ভিডিওটি, তার জন্য স্পেশালি সবাই প্রত্যেকে এই কমেন্ট বক্সে ভরিয়ে দেবে ভুলটা কে করলো, তুমি না পিআরবি, ব্যাস। কেন প্রশ্ন ভুলটা কিন্তু প্রায় শুনলাম, টোটালি 8টা প্রশ্ন আগে ধরা পড়েছে, প্রায় 8-10টা অ্যাপ্রক্স 8-10টা কিন্তু তোমাদের ভুল হয়েছে, ঠিক আছে? তো সব থেকে বড় কথা হচ্ছে কাদের নাম্বারটা পাওয়া উচিত, ভুলের যে প্রশ্নগুলো ভুল গেছে নাম্বারটা কাদের পাওয়া উচিত কাদের পাওয়া উচিত নয়, যদি একদম সলিডভাবে আলোচনা করি, তারপর তোমরা নিজেরা বিচার বিবেচনা করে নিও। কিন্তু আজকে আলোচনা করতে হবে। যেমনটা তোমাদের জন্য আমরা পরীক্ষার আগে পুলিশ কিভাবে রেড করলো তুমি দেখতে পাচ্ছ, আমরা অনেক সকল স্যাররা মিলেমিশে কিন্তু আমরা কিন্তু ধরিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গায়, যাতে এই দুর্নীতি চক্র বন্ধ হোক। সেখানে একটা খুব ভালো পরিমাণে আমরা সাকসেস পেয়েছি। আমরা চাই এই বিষয়টা না আটকে থাকুক। দেখো ধরো কোনো একটা প্রশ্ন ভুল, আমরা তো দেখলাম 8-10টা ভুল হয়েছে, তাই না? ভুল প্রশ্ন কতটা? প্রায় 8 থেকে 10টা ভুল গেছে। তাহলে এতগুলো ভুল, এবার এতগুলো ভুল সবার প্রথমে সেটা তো ভুল যেহেতু প্রশ্ন গেছে সেটা দোষটা তোমার না, নর্মালি বলতে পারি পিআরবির দোষ, সিম্পল ভাষায়। এবার তোমরা যখন ভুল করো, তোমরা যখন 4টে প্রশ্ন ভুল করো, পিআরবি কি করে? তোমাদের ভালো নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেয়, ভালো নাম্বার থেকে 1টা নাম্বার কেটে নেয়। মানে তোমরা ভুল করলে ভুল আর পিআরবি ভুল করলে ভুল না, তার একটা যদি সুইটেবল সমাধান না আনে ছাত্রদের মানে সঙ্গে মিলেমিশে, তাহলে আমি বলবো অন্যায় হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে জন্মানোটা অন্যায় হয়েছে। আমাদের এরকম যে চাকরি পরীক্ষাতেও আমাদের সাথে যদি এরকমভাবে অন্যায় হয়, আমরা প্রশ্ন দেখা গেলো অ্যান্সার দিলাম, তারপরেও যদি আমাদের সাথে এরকমটা অন্যায়, তাহলে আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের কপালটাই খারাপ যে আমরা এই রাজ্যে জন্মগ্রহণ করেছি। তো যাই হোক, টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আমার কথা হচ্ছে পিআরবি ভুল করলো, তাকেও তো কিছু বোঝা দরকার যে ভুলটা আমরা যেহেতু করলাম। পিআরবির বিষয়টা খেয়াল করা, যদি পিআরবি কে উদ্দেশ্য করে স্যারদের উদ্দেশ্য করে আমি বলি যে পিআরবি যেহেতু প্রশ্নগুলো ভুল করেছে, তাহলে পিআরবিদের বোঝা প্রয়োজন, স্যারদের বোঝা প্রয়োজন, সম্মানীয় স্যারদের বোঝা প্রয়োজন যে আমরা ছেলেমেয়েদের সাথে অন্যায় করতে পারি না। তারা তো অনেক কষ্ট, বছরকে বছর পরিশ্রম করে, দিনের পর দিন, রাতের পর অনেকে না ঘুমিয়ে পরিশ্রম করে 1টা ঘন্টার জন্য, এই অনলি 60 মিনিটের জন্য পরীক্ষাটা দিতে গেল। তোমরা তো বেশি না সময় দাওনি তাদের জন্য যে না বাবু আর তোমার জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিচ্ছি, প্রশ্নগুলো তো ভুল গেছে। তেমনটা তো হয়নি। তোমাদের জন্য যে ভুল করেছে, যে ঠিক করেছে, সবাই ওই 60 মিনিটই সময় পেয়েছে। তার মধ্যে আরো রিপোর্ট আমরা জানতে পেরেছি। কি রিপোর্ট জানতে পেরেছি? কিছু কিছু রুমের মধ্যে ঘড়ি পর্যন্ত ছিল না। আরে ভাই এত কষ্ট করে বছরকে বছর, একটা ঘড়ির দাম কত? 100 টাকা অ্যাপ্রক্স পড়ে। যদি ওই রুমটার ওই একটা দেয়ালের মধ্যে আটকে রাখা হয়, যেদিকে সবাই মুখ করে রয়েছে, তারা তো দেখতে পারে সময়টা, হ্যাঁ আর এতটা মিনিট সময় বাকি, মিটে গেল ঝামেলা। কত মানে 100 টাকা খরচ করলে কত কি আসে যায়। পিআরবির তো তোমরা তো ফর্ম ফিল আপের সময় তো তোমরা দাও, টাকা দাও, মানে এক কথায় চাঁদা দাও ফর্ম ফিল আপের সময়। তাহলে কি বলবো, এখানে আমার নির্দিষ্ট করে বলার নেই। তোমরা সকল প্রিয় ভাই বোন, আমরা যত বাঙালি ভাই বোনরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি কেউ বা আমি চেষ্টা করি পিআরবি, যেহেতু আমাদের ভিডিও অনেক সময় ফলো করে পিআরবি, তার জন্য স্পেশালি বললাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো এবার আমরা আসল বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো প্রশ্ন ভুল গেছে, কি প্রশ্ন 8-10টা ভুল গেছে। এবার দাগ নাম্বার, এটা অনেকের এদিক সেদিক থাকতে পারে। দাগ নাম্বার আমি এক্স দাগ নাম্বার ধরলাম, তোমার নির্দিষ্ট তোমার কোশ্চেন পেপারে তোমার দাগ নাম্বারটা সেটা কত তুমি নিজে জানো। সে যাই হোক, আমার কথা হচ্ছে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মনে করো 8-10টা ভুল গেছে, তার মধ্যে আমি একটা নিয়ে আলোচনা করছি, একটা দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি। ধরো প্রশ্নটা ভুল। এবার দুটো গ্রুপ হয়েছে। গ্রুপটা কি? আমাদের গ্রুপ হচ্ছে একটা হচ্ছে ঠিক, একজন হচ্ছে অ্যান্সার করেছে, আরেকটা গ্রুপ কি, আরেকটা গ্রুপ অ্যান্সার করেইনি, ঝামেলা পাকাতে যায়নি। যে
দেখো তুমি কি করে বুঝবে এই প্রশ্নটা ভুল আছে, তুমি তুমি তো জানো না। তুমি যখন পরীক্ষা দিচ্ছ তুমি যখন পরীক্ষা দিচ্ছ তুমি কি করে জানো যে এই প্রশ্নটা ভুল না ঠিক? তুমি তো কিছু জানো না। তাহলে সেই মতো তুমি চেষ্টা করে গেছো যে করে আমার ঠিক করতে হবে, আমার নাম্বার বেশি পেতে হবে, আমার যে করে চাকরিটা পেতেই হবে, মরিয়া হয়ে উঠে তুমি পরিশ্রম করে সময়টাকে নষ্ট করে দিও, 60 মিনিটের মধ্যে সময়টাকে নষ্ট করে দিও, তুমি অ্যান্সারটা যে করে দিয়েছো, তোমার যুক্তিসঙ্গত যেটা মনে হচ্ছে তুমি সেটা দিয়েছো। আর এক ধরনের ছেলে মেয়ে তোমরা ভাই বোনরা রয়েছো যে ভাই তো পাচ্ছি না ছেড়ে দিই। এই দু ধরনের স্টুডেন্ট পাওয়া গেছে। যে কষ্ট করে উত্তরটা দিল সে ভুল দেখ আর ঠিক দেখ, এখন তো উপায় নেই, কি করে বুঝবো সে ভুল দিয়েছে ঠিক দিয়েছে। এখন যে প্রশ্নগুলো যে অ্যান্সার দিয়েছে আবার এক এক গ্রুপ প্রশ্নে অ্যান্সার দেয়নি। এবার এর মধ্যেও যারা প্রশ্নগুলো দেখো প্রশ্নে ভুল হলে সেখানে মানে সবাই তো ভাবে যে এটা ঠিক হয়তো হতে পারে, কে জানবে যে পরীক্ষার খাতে কোন ডাটা কোথায় মিস্টেক আছে, অতটা মাথা খেলানোর সময় থাকে না, ওই 60 মিনিটের মধ্যে অত ব্রেন কাটানোর সময় থাকে না। এবার এর মাঝেও যদি কোনো চক্রান্ত থাকে তাহলে এবার আমরা কিছু বুঝি না, কেন আমাদের ওপরে পিআরবি, আমরা পিআরবির ওপরে না, ঠিক আছে, এটা সবার প্রথমে বুঝতে হবে। তাহলে কথা হচ্ছে যে সঠিক উত্তর দিল বা ভুল উত্তর দিল সেটা পরের কথা, আর যারা উত্তর এসবের মধ্যে হাতই দেয়নি, যে ভুলগুলির মধ্যে হাত দিতে পারেনি বা যেগুলো হয়নি, তাহলে তাদেরকে একটু ধরি। ধরো যেই ছেলেগুলো, যেই ছেলে মেয়েরা, যেই ভাই বোনরা তোমরা 50টা কোনো রকম মানে কি বলবো কোনো নিখুঁত 50টা সঠিকই হবে। আবার এক ধরনের যারা কোনো মানে এই বিতর্কিত প্রশ্নের মধ্যে অ্যান্সার দাওনি তাদেরও সঠিক প্রশ্ন 50 হয়েছে। তোমরা যাদের বিতর্কিত প্রশ্ন কোনো রকম এর মধ্যে মানে ভুল ভ্রান্তির কোনো প্রশ্ন নেই, তোমাদের সঠিক 50, এরও সঠিক 50ই হয়েছে। যুক্তিটা দেখো ভালো করে। এইবার এই যে 3টে প্রশ্ন বাতিল হওয়ার কথা, আমি এই 3টেকে ধরে চলছি, পরবর্তীটা পিআরবি কি করবে না করবে তাদের ডিসিশন নেবে, তারপরে আলোচনা হবে এখন। এবারে 3টে প্রশ্ন যদি পুরোপুরি এই যে ধরো এই যে ছেলেটা 50টা প্রশ্ন সঠিক, কোনো রকম ভুল নেই, আবার যারা ওই যে বিতর্কিত প্রশ্নে অ্যান্সার দেয়নি তারাও 50টা ঠিক, কিন্তু এই যে 50টার পরেও বিতর্কিত প্রশ্নের মধ্যে 3টে অ্যান্সার করেছে। আবার এ যদি বিতর্কিত প্রশ্ন তো হাত দেয়নি, যদি সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে একেও 3 নম্বর দেওয়া হচ্ছে, একেও 3 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। যদি সবাইকে করে পথের নাম্বার দেওয়া হয় তাহলে একেও 3 নম্বর, ওকেও 3 নম্বর দিচ্ছে, তাহলে আলটিমেটলি এ তো বিতর্কিত প্রশ্ন হাতই দেয়নি, তারপরেও এক্সট্রা 3 নম্বর ফাও পেয়ে গেল, মানে কত পেয়ে যাবে, 53 নম্বর হয়ে গেল তার। এই 50 নম্বরটা ভিড় ধরে বলছি আর কি। এবার এ কি করলো, এও 53 নম্বর পেলো, এ সময় নষ্ট না করে 3 নম্বর পেলো, এ সময় নষ্ট করে 3 নম্বর পেলো, সময়ের কি দাম নেই? তাহলে তো এ আরো ওই প্রশ্নগুলো যদি না ধরে অন্য কিছু ধরতে পারতো, এটা 1 নম্বর যুক্তি গেল। দ্বিতীয়ত ভালো করে খেয়াল করে দেখো, এবার মনে করো যে ক্যান্সেল যদি করে দেয়, এবার বাতিলের দিকে চলে আসি, ক্যান্সেল যদি প্রশ্ন করে দেয় তাহলে এর তো 3টে নাম্বার ওই সময়টাতে গেল, এর তো কোনো ঝামেলা নেই, 50 নাম্বারই পেয়ে গেল। এই 50 এ ধরো এ তো কোনো হাত মার দেয়নি, কিছু করেনি, এর 3 নাম্বার এক্সট্রা পাওয়ার দরকার নেই, ও 50 নাম্বারই পেয়ে গেল। কিন্তু এই ছেলেটা তাহলে 50 নাম্বারই পেয়ে গেল, বুঝতে হবে। তাহলে এই ছেলেটা 50 পেলো, তাহলে এ কষ্ট কোনো ঝামেলা পাকাতে গেল না, ও 53টা অ্যান্সার করে 50 পেলো, এ কিন্তু 50টা অ্যান্সার করে 50ই পেলো সঠিক। আমি ভুল টুলের দিকে যাচ্ছি না, ঠিক আছে, আমি বেশি পেঁচাতে যাবো না এখানে। এবার যদি একে ঠিক নাম এ যদি ঠিক করে 3টে প্রশ্ন বিতর্কিত প্রশ্ন 3টে যদি ঠিক করে তাহলে কিন্তু 53 নম্বর কিন্তু ওকে ও পাচ্ছে, বুঝতে হবে কিন্তু এখানে 53 নম্বর পাচ্ছে, তাহলে কিন্তু ও কষ্টের ফলটা পেলো। আর যদি ও তো অ্যান্সার ট্যান্সার দেয়নি, কিচ্ছু করেনি, ওর 3 নম্বর দেওয়া হবে না, তাহলে 3 নম্বর দরকার নেই, নিলে 3 নম্বর দরকার নেই, ও 50ই পাচ্ছে। তবে আমি মনে করি যে ও যদি সঠিক মোটামুটি সঠিক উত্তর দিয়ে থাকে, যে একটা যুক্তিসঙ্গত খাটিয়ে প্রায় কাছাকাছি সঠিক উত্তরই দিয়েছে, ভুল প্রশ্ন তো বুঝতে পারছি, ভুল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায় না, এটা তো বাস্তব কথা, কি করে দেবো আমি, ভুল প্রশ্নের তো সঠিক উত্তর আসবে না, কি করে আসবে? এবার তারপরেও যদি যুক্তি থাকে তার মধ্যে, তবে আমার মনে হয় তাদেরকে নাম্বার দেওয়াটা খুব প্রয়োজন, তাহলে ছেলেই ভাই বোনদের সাথে কোনো রকম অন্যায় হবে না, আমি যতদূর মনে করি এই হচ্ছে ব্যাপার। আর যদি তাকে মাইনাস করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই 3টে প্রশ্ন নেগেটিভের জন্য, অবশ্যই নেগেটিভ দেবে না এখানে, কারণ বিআরবি তো এইটুকু তো বোঝেন, তারা তো আমাদের থেকে অনেক উপরের লেভেলের, যতদূর আমরা বুঝি সবাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হয়তো 49 দাঁড়াবে না, নেগেটিভ তো করবে, নেগেটিভ করলে তো ক্ষতি হয়ে যাবে, পুরো বরবাদ হয়ে যাবে সেই ছেলেটা। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো আশা করি বুঝতে পারলে যে অ্যান্সারগুলো করেছে ক্ষতিটা তার হচ্ছে, যে অ্যান্সার করেনি কোনো রকম চাপ নেই, বিন্দাস, কোনো সে লাভ ছাড়া ক্ষতি হবে না, সে 50 করতে ভাই আমি কোনো নেগেটিভ খাবো না, কোনো বিন্দাস না, এখানে নেগেটিভের ব্যাপার আসবে না, ক্যান্সেল করে নেগেটিভের ব্যাপারটা আসবে না, ঠিক আছে। কিন্তু যে অ্যান্সারটা করলো তার ক্ষতি হয়ে গেল, সে যে 53 নম্বর পাওয়ার যোগ্য ছিল, সঠিক হলে তো 53 নম্বর পেতো না। তারা যেমন একটা যারা উত্তর দিয়েছে তাদের আমার মনে হয় নাম্বারটা দিয়ে দেওয়া খুব প্রয়োজন, আর যারা উত্তর দেয়নি, ছয়নি, টাচই করেনি, যারা অ্যান্সারই করেনি, তাদের নাম্বারটা দেওয়া আমার মতে প্রয়োজন নেই, কারণ তারা তো হতে অনেক প্রশ্ন তো আমরা বুঝি না, ছেড়ে তো দিই, তাই না, সে সময় পড়তে সময় তো যাই, ওটা আমরা কি 100 প্রশ্ন অ্যান্সার দিয়ে আসতে পারি, পড়ি তো 100টা প্রশ্নই, সেখানে যদি যুক্তি লাগাই তাহলে যারা অ্যান্সার দিয়েছে তাদেরকে আমার মতে নাম্বারটা দেওয়া খুবই প্রয়োজন, কারণ তারা অনেক মেহনত করে সারা বছর পড়াশোনা করে অনেক কষ্ট করে কিন্তু মানে অনেক লজিক খাটিয়ে অ্যান্সারটা দিয়েছে, ঠিক আছে, কোনটা ভুল কোনটা ঠিক ততটুকু বুঝতে পারে না, পরীক্ষার কথা কেউই বুঝতে পারে না, লাস্টে যখন এই অ্যান্সার কি দেওয়া হয় তখন ধরা পড়ে। তো যাই হোক, পিআরবিকে আমাদের মানে বিশেষ করে আমার তরফে তো পিআরকে রিকোয়েস্ট
যে ভুলটা অ্যাকচুয়ালি কার, ভুলটা তো ছেলে মেয়েদের নয়। তারা তো সারা বছর পরিশ্রম করে একটা আশায় থাকে যে আমরা চাকরি করব, আমরা ভালো একটা রেজাল্ট বানাবো, তার জন্য পরীক্ষার হলে তারা মরিয়া মরণ পানে কিন্তু পরিশ্রম করে, যে করে একটা একটা নাম্বার তিলে 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 করে বাড়ানোর জন্য। এবার তিলে তিলে বাড়ানোর ক্ষেত্রে তাদের যদি ক্ষতি হয় তাহলে বিষয়টা অন্যায় মনে হয় একটু দাঁড়াচ্ছে। এটা আমার মনে হয় একটু অন্যায় হবে। বা পশ্চিমবঙ্গের মতন যত চাকরির পরীক্ষাতে ফুড এসআইয়ের কেসটা দেখতেই পাচ্ছ তোমরা, সেখানে তো পুরো রেজাল্টই দেওয়া হলো না লাস্ট পর্যন্ত। তো ব্যাপারগুলো এরকমই চলছে আর কি, বলার কিছু বলার নেই। একটা পরীক্ষার রেজাল্ট ঠিক মতন আসছে না বা এইভাবে চলছে, মানে একটা স্বচ্ছভাবে বা ক্লিয়ার কাট, মানে যদি রেজাল্টটা তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা সত্যিই খুশি হতাম, আমাদের যে ছাত্র সমাজটা খুবই খুশি হতো। তো এই হচ্ছে ব্যাপার চলছে, আর কিছু বলার নেই এখানে। বাদ বাকিটা তোমরা বলবে, আমি কি বলবো। আমি জাস্ট যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। আমরা পিআরবির বিরুদ্ধে হ্যাঁ বলতে পারি যে আপনারা এই বিষয়টা দেখুন, চেক করুন, এর থেকে আমরা কি বলবো বলো তাদের থেকে উপরে। এবার সবাই মিলেমিশে বিষয়টা দেখো, আলোচনা করো, বাদ বাকি সিদ্ধান্ত পরবর্তীকালে নেওয়া যায়। পিআইবি অ্যান্সার কি এখনো দেয়নি, অ্যান্সার কি দেখ, সমস্ত কিছু আমরা বিবেচনা আলোচনা করে মানে বুঝিয়ে তারপর একটা ডিসিশন তো অবশ্যই নিতে। তাহলে ভিডিওটি এলো, তোমার সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।